হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। আমি প্রণীতা। তো আমি তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর ক্লাস করাচ্ছিলাম। আজকে করাবো টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্ট 4। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা রেশিও মেথড অ্যাপ্লাই করে কিভাবে করবে সেটা আমি তোমাদের আগেই করিয়ে দিয়েছি। আজকে করাবো রেশিও মেথড অ্যাপ্লাই না করেও শর্টকাট ফর্মুলা ইউজ করে তোমরা খুব সহজে অঙ্কগুলো কিভাবে করে ফেলতে পারবে এবং কোন কোন অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা রেশিও মেথড অ্যাপ্লাই করতে পারবে না। দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের একদম মেন জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। মানে এখন যেই অঙ্কগুলো তোমাদের করাচ্ছি বা করাবো সবই কিন্তু পরীক্ষাতে আসার মতন, আর এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে বারবার এসে থাকে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমরা ধৈর্য নিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে করো এবং ক্লাসটা করার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। টাইম অ্যান্ড ডিস্টেন্সের আগের পার্টগুলোতে আমি তোমাদের করিয়েছিলাম ডিফারেন্ট স্পিড নিয়ে যখন ইকুয়াল ডিস্টেন্স কভার করবে সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে। ধরো একজন ব্যক্তি বা একটি ট্রেন এ পয়েন্টে দাঁড়িয়ে আছে এবং এ থেকে ধরো বি অবধি যাত্রা করলো এক্স কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। এ থেকে বি অবধি গেল এক্স কিলোমিটার পার আওয়ার নিয়ে। আবার বি থেকে সি অবধি ইকুয়াল ডিস্টেন্স, মানে এ থেকে বি অবধি ঠিক যতটা দূরত্ব বি থেকে আবার সি অবধি ঠিক ততটাই দূরত্ব কভার করলো ডিফারেন্ট স্পিড নিয়ে, যেটাকে আমরা ওয়াই কিলোমিটার পার আওয়ার বলছি। তাহলে এখন আমাদের বের করতে হবে যে এ থেকে সি অবধি যে গেল সেই অ্যাভারেজ স্পিডটা কত। আমি করিয়েছিলাম যে যদি এ থেকে বি অবধি ঠিক যতটা দূরত্ব বি থেকে সি অবধি যদি ঠিক ততটাই দূরত্ব কভার করে থাকে তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে। অ্যাভারেজ স্পিড হয়ে যাবে 2xy বাই এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এই আমি তোমাদের বলেছিলাম। এবার দেখো, এই যে এ থেকে সি অবধি গেল, তো এ থেকে সি অবধি যদি টোটাল টাইমটা ওর টি আওয়ার্স লাগে, এ থেকে সি অবধি যেতে যদি টোটাল টাইম টি আওয়ার্স হয়, টোটাল টাইম যদি টি আওয়ার্স হয় তাহলে এই এ থেকে সি অবধি ও যে ডিস্টেন্সটা কভার করলো সেই টোটাল ডিস্টেন্সটা কত। তাহলে এখান থেকে আমরা টোটাল ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো। আমরা কি জানি, ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম, তাই তো? কতটা দূরত্ব যাচ্ছে এবং মানে কত টাইমে যাচ্ছে এবং কত গতিবেগ নিয়ে যাচ্ছে সেই দুটোকে মাল্টিপ্লাই করলেই আমরা ডিস্টেন্স বা দূরত্ব পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা টোটাল ডিস্টেন্সটা কত পাবো, অ্যাভারেজ স্পিড ইনটু টোটাল টাইম, তাই তো? অ্যাভারেজ স্পিড ইনটু টোটাল টাইম। তো অ্যাভারেজ স্পিড কত, 2xy বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইমটা কত, টোটাল টাইম হচ্ছে টি। তাহলে এই হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স এত কিলোমিটার বা মিটার, যেই ইউনিট থাকবে সেটা। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স মানে কি এ বি প্লাস বিসি, তাই তো? এ বি প্লাস বিসি। এবার যদি আমি তোমাদেরকে বলি যে এ থেকে বি অবধি বা বি থেকে সি অবধি ডিস্টেন্সটা বের করে দেখাও, তাহলে কি করব, এই যে টোটাল ডিস্টেন্সটা আমরা বার করলাম এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, কারণ আমি বলেই দিয়েছি এখানে এ বি ঠিক যতটা ডিস্টেন্স বি সিও ঠিক ততটাই ডিস্টেন্স, তাই তো? তাহলে ডিস্টেন্স এখানে আমি লিখে দিচ্ছি এ বি অর বিসি ইকুয়াল টু কত হবে, 2xy বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি ডিভাইডেড বাই 2, তাই তো? তাহলে এই নিউমারেটারের 2 আর ডিনোমিনেটারের 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে অনলি xy বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম বা টি আওয়ার্স। ঠিক আছে, তাহলে এই হয়ে যাচ্ছে কি ফর্মুলা ডিস্টেন্স বের করা। তবে এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করতে পারবো, যখন একমাত্র ইকুয়াল ডিস্টেন্স কভার করবে তবেই। যদি আনইকুয়াল ডিস্টেন্স কভার করে তাহলে কিন্তু এইটা নয়। তো এই ফর্মুলাটার উপর বেস করেই আমি আজকে দুটো ফর্মুলা বলবো। ঠিক আছে, সেইটার জন্য কিন্তু এই জিনিসটা আমি ধরে নাও অঙ্কে বলে দিয়েছে যে একজন ব্যক্তি বা একটি ট্রেন ধরো এই পয়েন্টে আছে, এটাকে ধরো এ পয়েন্ট নাম দিলাম, এবং এ থেকে বি অবধি এক্স কিলোমিটার পার আওয়ার গতিতে পৌঁছেছে। ঠিক আছে, এবং কিছুক্ষণ পর বি থেকে আবার এ অবধি ব্যাক করেছে ডিফারেন্ট স্পিড নিয়ে, যেটাকে আমরা ওয়াই কিলোমিটার পার আওয়ার নাম দিচ্ছি, এবং সেটা বি থেকে এ অবধি ব্যাক করেছে। ঠিক আছে, এ থেকে বি অবধি গেছে এক্স কিলোমিটার পার আওয়ার নিয়ে, বি থেকে এ অবধি ব্যাক করেছে ওয়াই কিলোমিটার পার আওয়ার নিয়ে, এবং এই এ থেকে বি অবধি যাওয়া আর বি থেকে এ অবধি ফিরে আসে, এই যে যাওয়ার আসা মিলে টোটাল টাইমটা যদি টি আওয়ার্স হয়, লিখে দিচ্ছি এখানে, ধরো টোটাল টাইমটা যাওয়া আসা মিলিয়ে যদি টি আওয়ার্স হয় তাহলে এই এ থেকে বি অবধি ডিস্টেন্স কত সেটা আমরা কিভাবে বের করব। ডাইরেক্ট আমরা লিখব এ থেকে বি অবধি ডিস্টেন্সটা হয়ে যাবে
এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম, মানে যেতে যতক্ষণ স্পিড, মানে যতটা স্পিড লাগছে এবং ফিরে আসতে ঠিক যতটা স্পিড লাগছে সেই দুটোকে মাল্টিপ্লাই করব বাই স্পিড দুটোর যোগফল ইন্টু টোটাল যে টাইমটা লাগছে সেটা এত কিলোমিটার বা মিটার, যা ইউনিট দেওয়া থাকবে সেটা। ঠিক আছে, তাহলে যখন টোটাল টাইমটা দিয়ে দেবে তখন আমরা ডিস্টেন্সটা এইভাবে বের করব। আর এই যে জিনিসটা আমরা কোথা থেকে পেলাম? ডাইরেক্ট কিন্তু এই জায়গাটা থেকেই আমরা এইটা পেলাম, তাই তো? এখানেও যেমন অ্যাভারেজ স্পিড আমরা কীভাবে বের করেছিলাম, যে যখন ও ইকুয়াল ডিস্টেন্স কভার করবে তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এক্ষেত্রেও তো দেখো ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে, কারণ ও যাওয়ার সময় ঠিক যতটা ডিস্টেন্স কভার করেছে ফেরার সময় ঠিক ততটাই ডিস্টেন্স কভার করেছে এবং টোটাল টাইমটা হয়ে যাচ্ছে টি আওয়ার্স। তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো। এবারে যদি এই রকম দিয়ে দেয় যে এ থেকে বি অবধি যেতে ওর যতটা সময় লেগেছে, বি থেকে এ অবধি ফিরে আসতে যা সময় লেগেছে, এই যাওয়া আসা মিলিয়ে যে টাইম ডিফারেন্স সেইটা যদি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা কিভাবে বের করব। ঠিক আছে, আমি ধরো এখানে লিখে দিচ্ছি, ছবিটা রাখছি না, এই একই ছবি, ধরো এ থেকে বি অবধি যাওয়া এবং বি থেকে এ অবধি ফিরে আসা, তার মধ্যে যদি টাইম ডিফারেন্স যদি টি আওয়ার্স হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা কিভাবে বের করব? ডিস্টেন্সটা হয়ে যাবে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম ডিফারেন্স। ঠিক আছে, তাহলে যখন টোটাল টাইমটা দিয়ে দেবে সেক্ষেত্রে ডিস্টেন্স হয়ে যাবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম, আর যখন টাইম ডিফারেন্সটা দিয়ে দেবে তখন ডিস্টেন্সটা আমরা বের করব এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম ডিফারেন্স এত কিলোমিটার বা মিটার যা ইউনিট থাকবে সেটা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আজকে আমাদের 1 নম্বর ফর্মুলা, আর এইটা হয়ে যাচ্ছে আজকে আমাদের 2 নম্বর ফর্মুলা, এবং এই দুটো ফর্মুলা ইউজ করেই কিন্তু আজকের অঙ্কগুলো হবে। এবং মনে রাখবে সব ক্ষেত্রেই কিন্তু ডিস্টেন্সটা ইকুয়াল হতে হবে, তবেই কিন্তু এই ফর্মুলাগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এইটা তোমরা নিজেদের মতন করে নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এই ফর্মুলা ইউজ করে আজকে আমরা অঙ্কগুলো করব, এবং এর সাথে তোমরা রেশিও মেথড কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আজকে দেখিয়ে দেবো। আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, সুধীর গোজ টু স্কুল অ্যাট এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার and return at a speed of 2 km per hour. If he takes 5 hours in all, find the distance from his house to school. ঠিক আছে, তাহলে কি বলছে যে সুধীর তার বাড়ি থেকে স্কুল অবধি যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং স্কুল থেকে বাড়ি অবধি ফিরে আসছে 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তো বলছে যে এই যে স্কুলে যাওয়া এবং স্কুল থেকে ফিরে আসা, যদি টোটাল সময়টা ওর 5 ঘন্টা লাগে, তাহলে বাড়ি আর স্কুলের মধ্যে দূরত্ব কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কোন ফর্মুলাটা কাজে লাগাতে পারবো, 1 নম্বর ফর্মুলা আর 2 নম্বর ফর্মুলা। দেখো এখানে কি কি ইনফরমেশান দিয়েছে সেটা আগে দেখে নাও। প্রথম স্পিডটা দিয়ে দিয়েছে, মানে যাওয়ার স্পিডটা দিয়ে দিয়েছে, আসার স্পিডটাও দিয়ে দিয়েছে এবং টোটাল টাইমটা দিয়ে দিয়েছে। তাহলে অবভিয়াসলি আমরা এটা 1 নম্বর ফর্মুলা ইউজ করে কিন্তু ডিস্টেন্সটা ইজিলি বের করে নিতে পারবো। তো 1 নম্বর ফর্মুলাতে আমি কি বলে দিয়েছিলাম, ডিস্টেন্সটা কি হয়ে যাবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম। এই তো ফর্মুলা ছিল 1 নম্বর ফর্মুলাটা। তো এখানে এক্স কত, এখানে এক্স বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার, ওয়াই কত, ওয়াইটাও বলে দিয়েছে, মানে ও যখন ব্যাক করছে তখন কত স্পিডে ব্যাক করছে, 2 কিলোমিটার পার আওয়ার স্পিডে ব্যাক করছে, এবং যাওয়া আসা মিলিয়ে টোটাল টাইমটা কত বলে দিয়েছে 5 আওয়ার্স বলে দিয়েছে। তাহলে এই ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট আমরা বাড়ি আর স্কুলের মধ্যে ডিস্টেন্সটা বের করে নিতে পারবো। কী হয়ে যাবে, ডি ইকুয়াল টু এক্স ওয়াই মানে 3 × 2 বাই এক্স প্লাস ওয়াই 5 × 5, টোটাল টাইমটা হয়ে যাচ্ছে 5 আওয়ার্স। তো 5 5 কেটে গেল, হয়ে গেল 3 দুগুণে 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো ডাইরেক্ট আমরা এটা শর্টকাট মেথড ইউজ করে কিন্তু, মানে ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট আমরা অঙ্কটা করে ফেললাম। এবারে এই অঙ্কটা যদি তোমরা রেশিও মেথড অ্যাপ্লাই করে করতে চাইতে, তাহলে কিভাবে হতো দেখো, আমি এই সাইডে দেখাচ্ছি রেশিও মেথড। রেশিও মেথড অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি তোমাদের 3টে কন্ডিশন বলেছিলাম। তার মধ্যে একটা বলেছিলাম, যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকবে, যখন ডিস্টেন্সটা সেম থাকবে, তখন স্পিড আর টাইমের মধ্যে রিলেশন কী হবে, স্পিড আর টাইম হয়ে যাবে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকবে তখন স্পিড আর টাইমটা হয়ে যাবে
ইনভার্সলি প্রপোর্শনাল, এই আমি তোমাদের বলেছিলাম, তাই তো। তো এক্ষেত্রেও ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, মানে ও বাড়ি থেকে স্কুল অবধি যে মানে যে ডিস্টেন্স কভার করছে, স্কুল থেকে বাড়ি অবধি যখন ব্যাক করছে সেই একই ডিস্টেন্স কভার করছে, তাহলে এক্ষেত্রেও আমরা এই কন্ডিশনটা কাজে লাগাতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কিসের রেশিও আমরা পেয়ে যাব, স্পিডের রেশিও পেয়ে যাব, তাই তো। তাহলে হয়ে যাচ্ছে, এখানে দেখো আমি লিখে দিচ্ছি গো আর এইটা আমি লিখছি ব্যাক, ঠিক আছে। তাহলে স্পিডের রেশিও প্রথম ক্ষেত্রে কত দিয়ে দিয়েছে 3, এবং তারপরের ক্ষেত্রে স্পিডের রেশিওটা কত 2, তাহলে স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিওটা ঠিক তার উল্টো হয়ে যাবে, তাই তো। তাহলে টাইমের রেশিওটা কত পেয়ে যাব আমরা, 2:3 আমরা পেয়ে গেলাম টাইমের রেশিও। তাহলে এই যাওয়া আর আসা মিলিয়ে টোটাল টাইমটা আমরা কত পেয়ে যাচ্ছি, 2 + 3 5 ইউনিট পেয়ে যাচ্ছি আমরা টোটাল টাইম। অঙ্কে আবার বলে দিয়েছে যে টোটাল টাইমটা হয়ে যাচ্ছে 5 আওয়ার্স। তাহলে এই যে 5 ইউনিট, এই 5 ইউনিট মানেই হয়ে যাচ্ছে 5 আওয়ার্স, তাই তো। এই 5 ইউনিট মানেই হয়ে যাচ্ছে 5 আওয়ার্স। আমাদেরকে বের করতে হবে যে ডিস্টেন্স কত। তো ডিস্টেন্স আমরা কিভাবে বের করব, স্পিড আর টাইম করে। তো স্পিডগুলো তো আমরা জানি, তার মানে এখন আমাদের টাইমটা বের করতে হবে। এবারে দেখো, আমরা এই দিকটা দিয়েও আমরা ডিস্টেন্স বের করতে পারি, এই দিকটা দিয়েও বের করতে পারি, কারণ দুই ক্ষেত্রেই ডিস্টেন্সটা ইকুয়াল, তাই তো। এবং দুই ক্ষেত্রেই কিন্তু আমরা স্পিডটাও জানি, তাহলে যে কোনো একটা টাইম বের করলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাব। ধরো আমি এইটা বার করছি, তাহলে 5 ইউনিট মানে যদি 5 আওয়ার্স হয়, তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হয়ে যাচ্ছে 1 আওয়ার্স। তাহলে 2 ইউনিট মানে কত হবে, 2 ইউনিট মানে হবে 2 আওয়ার্স। তাহলে এইটা আমরা কত পেয়ে গেলাম, এইটা আমরা পেয়ে গেলাম 2 আওয়ার্স। মানে ও যখন বাড়ি থেকে স্কুল অবধি পৌঁছচ্ছে তখন ওর কতক্ষণ টাইম লাগছে, তখন ওর 2 ঘন্টা সময় লাগছে। এবং কত স্পিড নিয়ে যাচ্ছে, 3 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা আমরা ইজিলি পেয়ে যাব বাড়ি আর স্কুলের মধ্যে। ডিস্টেন্সটা হয়ে যাবে স্পিড ইন্টু টাইম। তো স্পিড কত, স্পিড হয়ে যাচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, এবং কত টাইমে পৌঁছচ্ছে, 2 ঘন্টাতে পৌঁছচ্ছে। তাহলে 3 × 2 6 কিলোমিটার কিন্তু আমরা ডিস্টেন্সটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইটা আমরা এদিক দিয়ে বের করলাম, এদিকটা দিয়ে যদি বের করতে তাহলেও আমরা কিন্তু একই ডিস্টেন্স পেতাম। তো আমি এটা তোমাদের ফর্মুলা ইউজ করেও দেখালাম, রেশিও মেথড অ্যাপ্লাই করেই দেখালাম। তোমরা যদি ফর্মুলা কোনোভাবে পরীক্ষার সময় ভুলেও যাও তাহলেও জানো অন্তত রেশিও মেথড অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারো। তো রেশিও মেথড অ্যাপ্লাই করার জন্য কিন্তু 3টে কন্ডিশন তোমাদেরকে মনে রাখতে হবে। আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট হবে তখন স্পিড আর টাইমটাকে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। যখন স্পিডটা কনস্ট্যান্ট হবে তখন কি হয়ে যাবে, ডিস্টেন্স আর টাইমটা ডাইরেক্ট প্রপোর্শনাল হয়ে যাবে, তাই তো। আর যখন টাইমটা কনস্ট্যান্ট হয়ে যাবে তখনও কিন্তু ডিস্টেন্স আর স্পিড ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। তো এই হয়ে যাচ্ছে 3টে কন্ডিশন। এই 3টে কন্ডিশনের উপর ফলো করেই কিন্তু পুরো রেশিও মেথডের অঙ্কগুলো হয়। আশা করি তোমরা ফার্স্ট অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ ম্যান ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স বাই ট্রেন অ্যাট এ স্পিড অফ 25 কিলোমিটার/আওয়ার অ্যান্ড ওয়াক ব্যাক অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার/আওয়ার। দ্য হোল জার্নি টুক 5 hours 48 minutes. হোয়াট ডিস্টেন্স ডিড হি ট্রাভেল বাই ট্রেন। তাহলে কি বলছে, একজন ব্যক্তি ট্রেনে করে ট্রাভেল করছে কিছুটা ডিস্টেন্স, যেটা হয়ে যাচ্ছে 25 কিলোমিটার/আওয়ার গতিবেগে, এবং ওই একই ডিস্টেন্স উনি ব্যাক করছেন হেঁটে কত স্পিডে, 4 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে। তো এখন বলছে যে যদি এই টোটাল জার্নিটা মানে ট্রেনে করে যাওয়া আর হেঁটে ফিরে আসা সব মিলিয়ে যদি সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, তাহলে প্রশ্ন হচ্ছে যে ট্রেনে করে যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটা কত কিলোমিটার ছিল, সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাও বুঝতেই পারছো যে কোন ফর্মুলা ইউজ করে হবে। টোটাল টাইম দিয়ে দিয়েছে, টোটাল টাইম দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে, তাহলে অবভিয়াসলি এটা কিন্তু ফার্স্ট ফর্মুলা ইউজ করে হবে, ঠিক আছে। তাহলে এখানে এক্স কত, এক্স এখানে বলেই দিয়েছে 25 কিলোমিটার/আওয়ার। ওয়াই কত, মানে এইটা হয়ে যাচ্ছে ট্রেনে করে যাওয়ার স্পিডটা, এবং যখন ব্যাক করছে তখন স্পিড কত, তখন স্পিড হয়ে যাচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এইটা হয়ে যাচ্ছে যখন হেঁটে ব্যাক করছে, তাই তো। এবং টোটাল টাইমটা এখানে কত দিয়ে দিয়েছে, 5 hours 48 minutes হয়ে যাচ্ছে টোটাল টাইম। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা আওয়ারে কনভার্ট করে নেব, তাই তো। কত হয়ে যাবে, 5 + 48/60, 29/5 আওয়ার্স কিন্তু আমরা টোটাল টাইমটা পেয়ে গেলাম। তাহলে দেখো, আমরা দুই ক্ষেত্রে স্পিড জানি, টোটাল টাইমও জানি, তাহলে ডিস্টেন্স আমরা ইজিলি পেয়ে যাব। তো ডিস্টেন্স বের করার ফর্মুলা আমরা কি জানি, xy/x + y ইন্টু টোটাল টাইম, তাই তো। তো এক্স ওয়াই কত, এক্স হয়ে যাচ্ছে এখানে 25, ওয়াই হয়ে যাচ্ছে এখানে 4/x + y হয়ে যাচ্ছে 29 ইন্টু টোটাল টাইম কত, টোটাল টাইম হয়ে যাচ্ছে 29/5
কেটে গেল, তো হয়ে গেল 4 5 20, তো 20 কিলোমিটার হয়ে যাচ্ছে কিন্তু এখানে ডিস্টেন্স। এখানে বলেছে যে ট্রেনে করে যেটা যাচ্ছে সেইটার ডিস্টেন্স কত। তো দেখো ট্রেনে করে যে ডিস্টেন্স যাচ্ছে উনি যখন ফিরে আসছেন হেঁটে সেই একই ডিস্টেন্স কভার করছে। তো এখানে যদি এইটা জানতে চাইতো যে হেঁটে কতটা ডিস্টেন্স কভার করছে তাহলেও কিন্তু 20 কিলোমিটারই হতো। ওকে, তো 20 কিলোমিটার হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার। আশা করি আজকে নেক্সট অঙ্ক কি বলছে, এ স্টুডেন্ট ওয়ার্কস ফ্রম হিজ হাউস অ্যাট 1/2 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচ হিজ স্কুল লেট বাই 6 মিনিট। নেক্সট ডে হি ইনক্রিজেস হিজ স্পিড বাই 1 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচ 6 মিনিট বিফোর স্কুল টাইম। হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম হিজ হাউস। তাহলে কি বলছে যে একজন ছাত্র সে তার বাড়ি থেকে স্কুল অবধি পৌঁছচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং স্কুল টাইম যেটা তার থেকে 6 মিনিট দেরিতে গিয়ে পৌঁছচ্ছে। স্বাভাবিকভাবেই বকা খেয়েছে এবং পরের দিন স্পিড 1 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজ করেছে। তো যেটা স্কুল টাইম মানে নেক্সট ডেতে যা স্কুল টাইম তার থেকে 6 মিনিট আগে গিয়ে পৌঁছে গেছে। এখন প্রশ্ন হয়ে যাচ্ছে তার বাড়ি থেকে স্কুল অবধি দূরত্ব কত সেটা আমাদের বার করতে হবে। তো খুবই ইন্টারেস্টিং অঙ্ক। দেখো আমি ছবি এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবে। ধরো এইটা হয়ে যাচ্ছে ওর হাউস এবং হাউস থেকে ধরো স্কুল অবধি ও যাচ্ছে ফার্স্ট ডেতে কত কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে যাচ্ছে, 2.5 কিলোমিটার পার আওয়ার, মানে কি 5/2 কিলোমিটার পার আওয়ার, 5/2 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে যাচ্ছে। পরের দিন কত স্পিড নিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে এটাও বলে দিই এক্ষেত্রে কিন্তু 6 মিনিট লেট করেছে, তাই তো। নেক্সট ডেতে বা সেকেন্ড ডেতে স্পিড 1 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজ করেছে। তো স্পিড আগে ছিল 5/2 কিলোমিটার পার আওয়ার, এখন 1 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজ করে কত হয়ে গেছে, নেক্সট ডেতে স্পিড 7/2 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। তাহলে 7/2 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে ও পরের দিন স্কুলে যাচ্ছে এবং যা ওর টাইম মানে শিডিউল টাইম যেটা তার থেকে ও 6 মিনিট আগে পৌঁছে গেছে, তাই তো, 6 মিনিট বিফোর। এখন প্রশ্ন হয়ে যাচ্ছে যে এই হাউস থেকে স্কুল অবধি ডিস্টেন্স কতটা সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো এবারে তোমরা নিজেরাই বলো যে এই অঙ্কটা আমরা ফার্স্ট ফর্মুলা ইউজ করে করব নাকি সেকেন্ড ফর্মুলা ইউজ করে করব। দেখো এখানে কিন্তু টোটাল টাইমটা কোথাও কিন্তু দেওয়া নেই, এক্স্যাক্ট টাইমটাই কিন্তু দেওয়া নেই। দেখো আমরা কিন্তু স্কুল টাইম জানি না, শিডিউল টাইম বা স্কুল টাইম কত সেটা কিন্তু জানি না, শুধু বলা আছে যেটা স্কুল টাইম প্রথম দিন তার থেকে 6 মিনিট পরে পৌঁছেছে এবং দ্বিতীয় দিন তার থেকে 6 মিনিট আগে পৌঁছেছে। তাহলে এই প্রথম দিন আর দ্বিতীয় দিনের মধ্যে টাইমের ডিফারেন্সটা তো ইজিলি আমরা পেয়ে যাব, তাই না। ধরো এইটা হয়ে যাচ্ছে স্কুল টাইম বা শিডিউল টাইম হয়ে যাচ্ছে এইটা। ফার্স্ট দিন ধরো এখান থেকে এই অবধি এইখানে ধরো ও আছে, ঠিক আছে, মানে 6 মিনিট লেটে পৌঁছেছে, সেই জন্য এইভাবে বোঝাচ্ছি। এইটা শিডিউল টাইম এবং ফার্স্ট দিন ধরো ও 6 মিনিট লেটে পৌঁছেছে, তারপরের দিন ও 6 মিনিট আগে পৌঁছে গেছে, ঠিক আছে, 6 মিনিট। এইটা হয়ে যাচ্ছে বিফোর এবং এইটা হয়ে যাচ্ছে আফটার, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট দিন আর সেকেন্ড দিন এই দুদিনের মধ্যে টাইমের ডিফারেন্স আমরা কত পেয়ে যাচ্ছি, এইখান থেকে মানে শিডিউল টাইম থেকে যখনও পৌঁছেছে সেটা হয়ে যাচ্ছে 6 মিনিট আর এই দিকে হয়ে যাচ্ছে 6 মিনিট। তাহলে এই টাইমের মধ্যে ডিফারেন্স আমরা কত পেয়ে যাচ্ছি, 12 মিনিট আমরা পেয়ে যাচ্ছি টাইমের মধ্যে ডিফারেন্স, তাই তো। তো যখনই আমরা টাইম ডিফারেন্স পেয়ে গেলাম এবং স্পিডও আমরা জানি তাহলে এটা অবভিয়াসলি আমরা সেকেন্ড ফর্মুলা ইউজ করে করব, তাই তো। তো সেকেন্ড ফর্মুলা ইউজ করে ডিস্টেন্স আমরা কিভাবে বের করব, আমরা কি জানি ডিস্টেন্স বের করার ফর্মুলা হয়ে যাচ্ছে x/y। যেখানে টাইম ডিফারেন্সটা থাকবে তখন আমরা কি করব, স্পিডগুলোকে মাইনাস করব, তাই তো, xy/x - y ইন্টু টাইম ডিফারেন্স। এবারে ইউনিট এখানে কি আছে, কিলোমিটার পার আওয়ার, তো এখানে হয়ে যাবে ডিস্টেন্সের ইউনিট হয়ে যাচ্ছে কিলোমিটার, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স কি, এখানে এক্স হয়ে যাচ্ছে প্রথম দিনের স্পিডটা মানে 5/2 কিলোমিটার পার আওয়ার, তো এখানে আমি লিখে দিলাম 5/2। ওয়াই কত, ওয়াই হয়ে যাচ্ছে সেকেন্ড দিনের স্পিডটা মানে 7/2 কিলোমিটার পার আওয়ার। এবং এই যে প্রথম দিনের স্পিড দ্বিতীয় দিনের স্পিড এই দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স কত, 1 কিলোমিটার পার আওয়ার, কারণ অঙ্কে বলেই দিয়েছে যে সেকেন্ড দিন কিন্তু ওর স্পিডটা 1 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজ করেছে। তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স হয়ে যাচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। এবং টাইম ডিফারেন্স কত সেটা আমরা বের করেই নিয়েছি যে 12 মিনিট, তো এখানে লিখে দিলাম 12 মিনিট। তো মিনিটটাকে আমরা আওয়ারে কনভার্ট করে নিই, কত, 12/60 এত কিলোমিটার, ঠিক আছে। তাহলে দেখো ওপরে কত হয়ে যাচ্ছে 5 × 7 = 35 আর তলায় কত হয়ে যাচ্ছে 2 × 2 = 4, সেটা আমরা নিচে নিয়ে চলে এলাম, এখানে হয়ে যাচ্ছে 4 ইন্টু এইটা কত হয়ে যাচ্ছে 5, তো 1/5, তাহলে এটা হয়ে গেল 7। আমরা কিন্তু পেয়ে গেলাম 7/4
কিলোমিটার কিন্তু আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম। মানে বাড়ি থেকে স্কুল অবধি ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে 7/4 কিলোমিটার। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি তোমাদের এই শর্টকাট ফর্মুলা ইউজ করে করালাম। এবারে আমি দেখাবো এই অঙ্কটাই যদি তোমরা রেশিও মেথড অ্যাপ্লাই করে করতে চাও তাহলে কিভাবে করবে। তো দেখো, যখনই রেশিও মেথড অ্যাপ্লাই করে করবে তখনই ওই 3টে কন্ডিশনের মধ্যে আমাদেরকে দেখে নিতে হবে যে কোন কন্ডিশনটা ফলো করছে। এখানে কি বাড়ি থেকে স্কুল অবধি যাচ্ছে, মানে প্রথম দিনও তাই দ্বিতীয় দিনও তাই, তাহলে কি এক্ষেত্রে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ডিস্টেন্সটা যখনই কনস্ট্যান্ট তখনই আমরা স্পিড আর টাইমের মধ্যে রেশিওটা নিয়ে নেবো। স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিওটা ঠিক তার অপোজিট হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা প্রথম দিনের স্পিড কত 5/2 আর দ্বিতীয় দিনের স্পিড হয়ে যাচ্ছে 7/2। এটাই আমি লিখে নেবো। এখানে আমি লিখবো ফার্স্ট ডে আর এখানে আমি লিখবো সেকেন্ড ডে। তাহলে স্পিডের মধ্যে রেশিও আমরা এখানে লিখে নেবো, তারপরে আমরা এখানে টাইমের মধ্যে রেশিওটা বার করে নেব। ঠিক আছে, তাহলে প্রথম দিন স্পিড কত ছিল? প্রথম দিন স্পিড ছিল 5/2 এবং দ্বিতীয় দিন স্পিড কত ছিল? দ্বিতীয় দিন স্পিড ছিল 7/2। তাহলে স্পিডের রেশিও আমরা পেয়ে গেলাম, টাইমের রেশিওটা ঠিক তার উল্টো করে নেবো। কী হয়ে যাবে? এখানে 7/2 আর এখানে হয়ে যাবে 5/2। তাহলে দেখো এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, কাটাকুটি করে আমরা করে নিলাম কিন্তু 7:5। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এই যে কাটাকুটিটা কিন্তু তোমরা প্রথম ক্ষেত্রে করবে না। ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের রেশিও মেথডে অঙ্কগুলো করার নিয়মই হচ্ছে এটা। যখনই যা কাটাকুটি হবে সেটা কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা কাটাকুটি করব না, সেটাকে আমরা পরেরটাতে কনভার্ট করে নেওয়ার পর, যেমন এখানে স্পিডের রেশিও আমরা বার করেছি, তো স্পিডটাকে আমরা টাইমের রেশিওতে কনভার্ট করে নেওয়ার পর কিন্তু কাটাকুটিটা করব। ঠিক আছে, না হলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে দেখো টাইমের রেশিওটা আমরা পেয়ে গেলাম 7:5। এবার দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম দিন ওর টাইম যদি 7 ইউনিট হয় তাহলে দ্বিতীয় দিন টাইম হয়ে যাচ্ছে 5 ইউনিট। স্বাভাবিকভাবেই দ্বিতীয় দিন যেহেতু ও স্পিডটা ইনক্রিজ করেছিল সেই কারণে কিন্তু দ্বিতীয় দিনের টাইমটা প্রথম দিনের টাইমের থেকে কম। তাহলে এক্ষেত্রে আমরা টাইমের মধ্যে ডিফারেন্স কত পেয়ে যাচ্ছি? 2 ইউনিট আমরা টাইম ডিফারেন্স পেয়ে যাচ্ছি। আবার একটু আগে আমি তোমাদের বোঝালাম শিডিউল টাইম থেকে ও প্রথম দিন 6 মিনিট পরে পৌঁছাচ্ছে, তারপরে দিন 6 মিনিট আগে পৌঁছচ্ছে। তাহলে প্রথম দিন আর দ্বিতীয় দিনের মধ্যে টাইমের ডিফারেন্স কত? 12 মিনিট। তাহলে এই যে 2 ইউনিট মানেই হয়ে যাচ্ছে 12 ইউনিট আমরা করতে পারবো, তাই তো। তাহলে এদিকে আমি করছি 2 ইউনিট মানেই হয়ে যাচ্ছে 12 মিনিট, তাই তো। 12 মিনিট মানে আমি এটাকে 12/60 আওয়ারে কনভার্ট করে নিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 2 ইউনিট মানে আমরা পেয়ে গেলাম কিন্তু 1/5 মানে 1/5 আওয়ার্স। ঠিক আছে, এবারে কি আমাদেরকে তো ডিস্টেন্স বার করতে হবে। তো ডিস্টেন্স বের করার জন্য আমাদেরকে কি স্পিড আর টাইমটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো দুই ক্ষেত্রেই হয়ে যাচ্ছে ডিস্টেন্সটা ইকুয়াল। প্রথম দিনও যা ডিস্টেন্স কভার করছে সেকেন্ড দিনও ও সেই একই ডিস্টেন্স কভার করছে। তাহলে যে কোনো একটা দিক থেকে কিন্তু আমরা বের করে নেব। আমি ধরো প্রথম দিনটা থেকে বের করছি, তাহলে প্রথম দিনের টাইমটা বের করে নেব। টাইমটা কত? এই রেশিওটা কিন্তু নেবে না, কাটাকুটি করার পর যে রেশিওটা নিয়েছি সেটা কিন্তু দেখতে হবে। তাহলে প্রথম দিনের টাইম কত? প্রথম দিনের টাইম হয়ে যাচ্ছে 7। তাহলে 2 ইউনিট মানে যদি 1/5 আওয়ার্স হয়, এখান থেকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে বার করব যে 7 ইউনিট মানে কত, তাই তো। তাহলে 7 ইউনিট মানে কত হবে? ডাইরেক্ট আমি করছি এখানে 7/5 ইন্টু 1/2 মানে হয়ে যাচ্ছে 7/10 আওয়ার্স, তাই তো। তাহলে এইটা আমরা কত পেয়ে গেলাম? প্রথম দিনের টাইমটা আমরা পেয়ে গেলাম 7/10 আওয়ার্স। মানে প্রথম দিন ওর বাড়ি থেকে স্কুল অবধি পৌঁছতে 7/10 আওয়ার্স টাইম লাগছে। এবং প্রথম দিন ও কতটা স্পিড নিয়ে গেছে? এই 5/2 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে গেছে। তাহলে এখান থেকে ডিস্টেন্স আমরা ইজিলি পেয়ে যাব স্পিড ইন্টু টাইম করে। স্পিড হয়ে যাচ্ছে 5/2 আর টাইম হয়ে যাচ্ছে 7/10। তাহলে 5 দিয়ে 2 কেটে গেল, এখানে 2 হয়ে যাচ্ছে, এখানে 7/4 কিলোমিটার কিন্তু আমরা বাড়ি আর স্কুলের মধ্যে ডিস্টেন্স পেয়ে গেলাম। যদি তোমরা এই দিকটা দিয়ে বের করতে চাইতে তাহলেও কিন্তু সেই একই জিনিস আসতো 7/4। ঠিক আছে, তাহলে আমি তোমাদের দুটো মেথডই দেখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা মনে হচ্ছে তোমরা করবে, কিন্তু দুটো মেথডই ভালো করে জেনে রাখবে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সবটাই বেকার হয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা তোমাদের সুবিধা মনে হবে করবে। পরীক্ষার সময় যদি তোমরা ফর্মুলা না মনে রাখতে পারো তখন রেশিও মেথডে করবে, আর যদি ফর্মুলা মনে থাকে তাহলে কিন্তু তোমরা ফর্মুলা ইউজ করেও করতে পারো। নেক্সট অঙ্ক কি বলছে আজকের, ইফ এ স্টুডেন্ট ওয়াক্স ফ্রম হিজ হাউস টু স্কুল অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার হি ইজ লেট বাই 30 মিনিটস। হাউএভার ইফ হি ওয়াক্স অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার হি ইজ লেট বাই 5 মিনিটস অনলি। দ্য ডিস্টেন্স অফ হিজ স্কুল ফ্রম হিজ হাউস
বুঝতেই পারছো একই রকম অঙ্ক। কি বলছে যে প্রথম দিন ও ওর বাড়ি থেকে স্কুল অবধি পৌঁছেছে 6 কিলোমিটার পার আওয়ারে এবং কতটা লেটে পৌঁছেছে, 30 মিনিট লেটে গিয়ে পৌঁছেছে। তারপরের দিন ওর স্পিডটা ইনক্রিজ করেছে এবং 6 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে যাচ্ছে এবং শিডিউল টাইমের থেকে মাত্র 5 মিনিট লেট হয়েছে। তাহলে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে যে তার বাড়ি থেকে স্কুল অবধি দূরত্ব কত, সেটা আমাদের বার করতে হবে। তো একই রকম অঙ্ক, আগের অঙ্কটা ঠিক যেভাবে করালাম এই অঙ্কটাও কিন্তু ঠিক একই রকমভাবে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি আর এত ছবি আঁকছি না এই অঙ্কটার ক্ষেত্রে, ওটা আমি আগের অঙ্কটার ক্ষেত্রেই বোঝালাম, এটা আমি ডাইরেক্ট করব। তাহলে দেখো এইটা আমি ধরে নিচ্ছি যদি শিডিউল টাইম হয়, তাহলে প্রথম দিনও এইখানে ধরো 30 মিনিট লেট করেছিল, 30 মিনিট লেট করেছিল এবং দ্বিতীয় দিন ধরো শিডিউল টাইমের থেকে এখানে গিয়ে মানে মাত্র 5 মিনিট লেট করেছিল। তাহলে এই যে প্রথম দিন আর দ্বিতীয় দিন এই দুটো দিনের মধ্যে টাইমের ডিফারেন্স আমরা কত পেয়ে যাচ্ছি, টাইমের ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 25 মিনিট। তাহলে দেখো টাইম ডিফারেন্স আমরা পেয়ে গেছি, 2 দিনের মধ্যে স্পিড আমরা আলাদা আলাদাভাবে জানি, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, সেকেন্ড ফর্মুলা ইউজ করব, তাই তো। তাহলে এক্ষেত্রে এক্স কত, মানে প্রথম দিনের স্পিডটা কত, প্রথম দিনের স্পিডটা কিন্তু এখানে বলে দিয়েছে যে 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার। ওয়াই কত, ওয়াই বলে দিয়েছে 6 কিলোমিটার পার আওয়ার। টাইম ডিফারেন্সটাও আমরা পেয়ে গেছি, টাইম ডিফারেন্স হয়ে যাচ্ছে 25 মিনিট, বা এটাকে আমরা ডাইরেক্ট আওয়ারে কনভার্ট করছি 25 বাই আওয়ার, এত আওয়ার। তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে, ফর্মুলা আমরা কি জানি, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম ডিফারেন্স, তাই তো। তাহলে এক্স কত, এখানে এক্স হয়ে যাচ্ছে 5, ওয়াই হয়ে যাচ্ছে 6 এবং এক্স মাইনাস ওয়াই কত, এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে 1 ইন্টু টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স হয়ে যাচ্ছে 25/60। তাহলে এটা হয়ে যাচ্ছে 10, 2 এবং 25/2 হয়ে যাচ্ছে 12.5 কিলোমিটার। তো এই অঙ্কটা আমি আর তোমাদের রেশিও মেথড অ্যাপ্লাই করে দেখাচ্ছি না, রেশিও মেথডটা কিন্তু তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো, দুরকমভাবেই ট্রাই করবে, মানে প্রথম দিনের ক্ষেত্রেও করে দেখবে এবং দ্বিতীয় দিনের ক্ষেত্রেও করে দেখবে, দেখবে যে ডিস্টেন্স কিন্তু সেই 12.5 কিলোমিটারই আসছে। তাহলে যেটা তোমাদের সুবিধা মনে হবে করবে, তোমরা কিন্তু রেশিও মেথডটা বাড়িতে ট্রাই করো। আজকের নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 715 কিলোমিটার অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড। ইফ দ্য স্পিড অফ দ্য কার উড হ্যাভ বিন 10 কিলোমিটার পার আওয়ার মোর, দেন ইট উড হ্যাভ টেকেন 2 hours লেস টু কভার দ্য সেম ডিস্টেন্স। হোয়াট ইজ দ্য অরিজিনাল স্পিড অফ দ্য কার। তাহলে কি বলছে যে একটি কার একটি নির্দিষ্ট গতিবেগে 715 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে। বলছে যদি কারের গতিবেগটা 10 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেওয়া হয়, তাহলে অরিজিনাল যে টাইমটা তার থেকে 2 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যায় সেম ডিস্টেন্স কভার করতে। তাহলে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে যে কারটার অরিজিনাল স্পিড কত, সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু অরিজিনাল স্পিড আমরা জানি না, শুধুমাত্র এখানে ডিস্টেন্স দিয়ে দিয়েছে আর বলছে অরিজিনাল যে টাইমটা তার থেকে 2 ঘন্টা আগে গিয়ে পৌঁছয়, তার মানে কি টাইম ডিফারেন্সটা দিয়ে দিয়েছে এবং অরিজিনাল স্পিড কত সেটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে অরিজিনাল স্পিডটা হয়ে যাচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। অরিজিনাল স্পিড আমি ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো দেখো অরিজিনাল স্পিড এক্স কিলোমিটার পার আওয়ার, তারপরে স্পিড কতটা ইনক্রিজ করেছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে নিউ স্পিড এখান থেকে আমরা কত পেয়ে যাব, এক্স প্লাস 10 কিলোমিটার পার আওয়ার। শিডিউল টাইমও আমরা জানি না, স্বাভাবিকভাবেই যখন স্পিডটা বাড়ানো হয়েছে টাইমটা কমে যাবে, তো অরিজিনাল টাইমের থেকে টাইমটা কতটা কমে গেছে, টাইমটা কিন্তু 2 ঘন্টা কমে গেছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাব, টাইম ডিফারেন্সটা আমরা পেয়ে যাব, তাই তো। তাহলে টাইম ডিফারেন্সটা আমরা কিন্তু পেয়ে গেছি, সেটা হয়ে যাচ্ছে 2 আওয়ার্স। ডিস্টেন্সও এখানে দিয়ে দিয়েছে, ডিস্টেন্স কত দিয়ে দিয়েছে, 715 কিলোমিটার ডিস্টেন্স দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে এক্সের ভ্যালু কত সেটা। তাহলে দেখো এখানে আমরা স্পিড জানি, টাইম ডিফারেন্স জানি, ডিস্টেন্স জানি, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করে করব, আমরা কিন্তু সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে করব। সেকেন্ড ফর্মুলাটা কী ছিল, সেকেন্ড ফর্মুলাটা ছিল ডিস্টেন্স ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম ডিফারেন্স, তাই তো। যেখানে ডিস্টেন্সটা কত সেটা আমরা পেয়ে গেছি, মানে 715। তাহলে এখানে আমি লিখে দিলাম 715, 715 ইকুয়াল টু এক্স, এক্স কত, এক্স হয়ে যাচ্ছে এখানে দিয়েই দিয়েছে যেটা আমাদের অরিজিনাল স্পিড, ওয়াই কত, ওয়াইটা হয়ে যাচ্ছে এখানে নিউ স্পিড, নিউ স্পিড কত, এক্স প্লাস 10,
এবং এই অরিজিনাল স্পিড আর নিউ স্পিডের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হয়ে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, অঙ্কে দিয়েই দিয়েছে। আর টাইম ডিফারেন্সটা কত? টাইম ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 2 আওয়ার। তো এই জিনিসটা ক্যালকুলেট করে আমাদেরকে এক্সের ভ্যালু বার করতে হবে, ঠিক আছে? তাহলে ধরো এখান থেকে আমি কেটে দিলাম 5, আর এখানে তাহলে এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে করি তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু 3575। তাহলে দেখো এইটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে বের করতে পারি, অথবা আরেকটা যেরকমভাবে বের করা যায় সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের কি বের করতে দিয়েছে? অরিজিনাল স্পিড বের করতে দিয়েছে, তার মানে আমাদেরকে এক্সের ভ্যালুটাই তো বার করতে হবে, তাই না? আর এখানে যে অপশানগুলো দিয়ে দিয়েছে সেখানে 4টে অপশানের মধ্যে এক্সের ভ্যালুই আছে। তাহলে আমরা কি করব? এখান থেকে অপশানগুলো নেব, নিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখব যে সেটা কোনটা রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হয়। এবারে দেখো এই 4টে অপশান তো আমাদের এখন চেক করা সম্ভব নয়, তাহলে সবথেকে সহজ যেটা, প্রথমে আমরা সেই অপশানটাই নিয়ে নেবো। ধরো অপশান বিটা আমি নিয়ে নিলাম 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে 50 কিলোমিটার পার আওয়ার আমাদের ক্যালকুলেট করা সুবিধা হবে। এখানে যদি আমরা 50-র স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে? 2500 হয়ে যাবে, প্লাস এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা? 500 পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3000, কিন্তু এখানে আছে 3575। তার মানে কি এক্সের ভ্যালু 50 কিলোমিটার পার আওয়ার। এই যে অপশানটা, এটা কিন্তু আমরা ভুল অপশান চুজ করেছি। তার মানে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে অ্যান্সার কিন্তু 50-র থেকে বেশি হবে। তো 50-র থেকে বেশি হবে মানেই 45 কিলোমিটার যেটা আছে অপশান এ, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, আর অপশান বিটা তো ক্যান্সেল হয়েই গেল। এবারে দেখো আরেকটা আছে 55 আর 65, এই দুটোর মধ্যে হবে। দেখো 65টা কি? 65টা হয়ে যাচ্ছে আবার 60 কিলোমিটার পার আওয়ারের থেকে বেশি, তাহলে 50 কিলোমিটার পার আওয়ারের থেকে বেশি হবে, আমরা বুঝে গেলাম। এখন যদি আমরা 60 কিলোমিটার পার আওয়ার দিয়ে চেক করতে যাই, যদিও এটা নেই কিন্তু তবুও আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখো 60 কিলোমিটার পার আওয়ার যদি এখানে তোমরা বসাও, মানে এক্সের ভ্যালু যদি 60 কিলোমিটার পার আওয়ার বসাও, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি 3600, তাই না? আর এখানে আমাদের যে অ্যান্সারটা বার করতে হবে সেটা কিন্তু এটার থেকে ছোট, তার মানে বুঝতেই পারছি যে অ্যান্সারটা পাবো আমরা সেটা 60-র থেকে কম হবে। তো 60-র থেকে কম, 50-র থেকে বেশি, এখানে কি আছে? একমাত্র অপশান সি আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? এক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাব 55 কিলোমিটার পার আওয়ার। তো এখানে হয়ে যাচ্ছে অপশান সি আমাদের অ্যান্সার, ঠিক আছে? পরীক্ষার সময় কিন্তু এই রকমভাবে অপশান টেস্ট করে করতে হয়। তো এই হয়ে যাচ্ছে, আমি তোমাদের ফর্মুলা ইউজ করে দেখালাম। এবারে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা রেশিও মেথড অ্যাপ্লাই করে করতে পারবো না। কেন করতে পারবো না? দেখো রেশিও মেথড অ্যাপ্লাই করে করার জন্য এখানে বুঝতেই পাচ্ছি যে ডিস্টেন্সটা তো সেম, দুই ক্ষেত্রেই ডিস্টেন্সটা সেম। যখন স্পিড বাড়ছে তখন যা ডিস্টেন্স, স্পিড যখন অরিজিনাল ছিল তখনও সেম ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স যখন সেম, তখন স্পিড আর টাইমের মধ্যে রেশিওটা আমাদের নিয়ে নিতে হবে। তাহলে স্পিড আর টাইমের মধ্যে রেশিও নেওয়ার জন্য আমাদের যে কোনো একটার এক্স্যাক্ট ভ্যালু তো চাই, হয় আমাদেরকে স্পিডের রেশিওটা চাই, আদারওয়াইজ টাইমের রেশিওটা চাই। কিন্তু দেখো এখানে তো কোনোটাই নেই, আমরা তো স্পিড জানিই না, অরিজিনাল স্পিড কত সেটা কিন্তু আমরা জানিই না, ঠিক আছে? আর টাইম কত সেটাও কিন্তু এক্স্যাক্টলি আমরা জানি না। তাহলে স্পিডও আমরা জানি না এক্স্যাক্টলি কত, টাইম কত সেটাও আমরা এক্স্যাক্টলি জানি না। তাহলে যখন জানিই না স্পিড আর টাইম কত, তাহলে আমরা রেশিও কার বার করব? ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্কগুলো যেখানে স্পিড বা টাইম, মানে যেইগুলো রেশিও আমরা করব সেইগুলোর এক্স্যাক্ট ভ্যালু যদি দিয়ে দেওয়া না থাকে, তাহলে কিন্তু সেই টাইপের অঙ্কগুলো আমরা রেশিও মেথড অ্যাপ্লাই করে করতে পারবো না। তাহলে এই অঙ্কটা কিন্তু বেস্ট হয়ে যাচ্ছে তোমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করে করা। সেম টাইপ নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ ট্রেন কভার্ড এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ ইউনিফর্ম স্পিড. If the train had been 6 km per hour faster, it would have taken 4 hours less than the scheduled time, and if the train were slower by 6 km per hour, the train would have taken 6 hours more than the scheduled time, the length of the journey. তাহলে কি বলছে যে একটি ট্রেন একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব কভার করছে একটি নির্দিষ্ট গতিবেগ নিয়ে। বলছে ট্রেনটা যদি 6 কিলোমিটার পার আওয়ার স্পিড বাড়িয়ে দেয়, মানে 6 কিলোমিটার পার আওয়ার যদি আরও তাড়াতাড়ি যায়, তাহলে কি টাইমটা আরও কম লাগবে স্বাভাবিকভাবে। কত কম লাগবে? 4 ঘন্টা কম লাগবে শিডিউল টাইমের থেকে। এবার বলছে যে ট্রেনটা যদি অরিজিনাল স্পিড যেটা তার থেকে যদি 6 কিলোমিটার পার আওয়ার স্পিডটা কমিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে টাইমটা বেড়ে কতক্ষণ হয়ে দাঁড়াবে? 6 ঘন্টা হয়ে দাঁড়াবে অরিজিনাল টাইমের থেকে। তাহলে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে যে লেন্থ অফ দ্য জার্নি, কতটা ডিস্টেন্স কভার করছে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা
ডিস্টেন্সটা চেয়েছে আগের অঙ্কটার মতন অনেকটা। আগের অঙ্কে যেমন স্পিডটা বের করতে দিয়েছিল, এক্ষেত্রে ডিস্টেন্সটা বের করতে দিয়েছে। তবে ডিস্টেন্সটা বের করার জন্য দেখো এখানেও কিন্তু আমরা এক্স্যাক্ট স্পিড বা এক্স্যাক্ট টাইম কোনোটাই কিন্তু আমরা জানি না। তাহলে আমাদেরকে প্রথমে স্পিডটা বের করে নিতে হবে, তারপর কিন্তু আমরা ডিস্টেন্সটা বার করব। তো আমি ধরে নিচ্ছি যে অরিজিনাল স্পিড হয়ে যাচ্ছে x কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আমি ধরে নিলাম অরিজিনাল স্পিড ট্রেনটার x কিলোমিটার/আওয়ার। তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে ওর স্পিড কত ছিল? অরিজিনাল স্পিড যেটা তার থেকে ও স্পিডটা ইনক্রিজ করেছে। কতটা ইনক্রিজ করেছে? 6 কিলোমিটার/আওয়ার ইনক্রিজ করেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে নিউ স্পিড কত? নিউ স্পিড হয়ে যাচ্ছে x + 6 কিলোমিটার/আওয়ার। এবং সেই ফার্স্ট কেসের ক্ষেত্রে টাইম ডিফারেন্সটা কত? অরিজিনাল টাইম যেটা তার থেকে 4 ঘন্টা পরে গিয়ে পৌঁছচ্ছে, তাই তো? হ্যাঁ, 4 ঘন্টা আগে গিয়ে পৌঁছচ্ছে। স্পিড যখন বেশি তখন অবশ্যই টাইমটা সেখানে কম লাগবে, এবং টাইমটা কতটা কম লাগছে? অরিজিনাল টাইমের থেকে 4 ঘন্টা কিন্তু কম লাগছে। তাহলে টাইম ডিফারেন্স আমরা 4 আওয়ার্স পেয়ে গেলাম। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে কি বলেছে? সেকেন্ড কেসের ক্ষেত্রে ও স্পিডটা ডিক্রিজ করেছে। কতটা কমে গেছে? 6 কিলোমিটার/আওয়ার কমে গেছে। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে নিউ স্পিড কত? নিউ স্পিড হয়ে যাচ্ছে x - 6 কিলোমিটার/আওয়ার। স্বাভাবিকভাবেই সেখানে কি টাইমটা বেশি লাগবে। স্পিড যদি কমে যায় তাহলে টাইম বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে টাইমটা কত বেশি লাগছে? অরিজিনাল টাইমের থেকে 6 ঘন্টা বেশি লাগছে। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে টাইম ডিফারেন্সটা কত? টাইম ডিফারেন্সটা হয়ে যাচ্ছে কি 6 আওয়ার্স। তো এবারে দেখো আমরা কিন্তু সবই পেয়ে গেলাম। আমরা স্পিডগুলো জানি, টাইম ডিফারেন্সটা জানি, এবং এক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা বের করে নেব। তাহলে দেখো ফার্স্ট কেসের ক্ষেত্রে যা ডিস্টেন্স হবে সেকেন্ড কেসের ক্ষেত্রেও তো একই ডিস্টেন্স হবে, কারণ দুই ক্ষেত্রেই ও একই ডিস্টেন্স কভার করছে। ঠিক আছে, তাহলে এবারে আমরা এই দুই ক্ষেত্রে ডিস্টেন্সটাকে ইকুয়াল হিসাবে করব। তাহলে প্রথম কেস থেকে যদি আমরা ডিস্টেন্সটা বার করতে চাই তাহলে কত হয়ে যাবে? ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা কি জানি, যখন টাইম ডিফারেন্স থাকবে তখন ডিস্টেন্স হয়ে যাচ্ছে xy/x - y ইন্টু টাইম ডিফারেন্স। এক্স কত? এখানে এক্স মানে হয়ে যাচ্ছে অরিজিনাল স্পিড, ইন্টু ওয়াই মানে কত? ফার্স্ট কেসের ক্ষেত্রে ওয়াইটা হয়ে যাচ্ছে নিউ স্পিড, মানে x + 6। তো স্পিডের মধ্যে ডিফারেন্স কত? স্পিডের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 6, ইন্টু টাইম ডিফারেন্স কত? টাইম ডিফারেন্স হয়ে যাচ্ছে 4। তো এইটা হয়ে যাচ্ছে ফার্স্ট কেসের ক্ষেত্রে ডিস্টেন্সটা আমরা বের করে নিলাম। এই একই ডিস্টেন্সও সেকেন্ড কেসের ক্ষেত্রেও কভার করছে। তো এইটা আমরা ইকুয়াল টু করবো সেকেন্ড কেসের ক্ষেত্রে যে ডিস্টেন্সটা হবে সেটা। সেখানেও কি অরিজিনাল স্পিড ছিল x, এবং সেখান থেকেও স্পিডটা কতটা ডিক্রিজ করেছে? নিউ স্পিড হয়ে যাচ্ছে এটা, যেখানে 6 কিলোমিটার/আওয়ার স্পিড ডিক্রিজ করেছে। তো x - 6, এবং এখানেও দুই ক্ষেত্রে স্পিডের মধ্যে ডিফারেন্স কত? স্পিডের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 6, এবং টাইম ডিফারেন্স কত? টাইম ডিফারেন্সটাও হয়ে যাচ্ছে কি 6। ঠিক আছে, তাহলে এই হয়ে যাচ্ছে ডিস্টেন্স। এবারে এই দুটোকে আমরা ক্যালকুলেট করে কিন্তু এক্সের ভ্যালুটা আমরা বের করে নেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 6 আর এখানে 6 কেটে গেল। এইটাকে যদি আমরা কাটাকুটি করি এখানে হয়ে যাচ্ছে 2 আর এখানে হয়ে যাচ্ছে 3। এই দিকের x আর এই দিকের x কেটে গেল। ঠিক আছে, তাহলে কত হয়ে দাঁড়ালো? দেখো এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এবারে আমরা ক্রস মাল্টিপ্লিকেশান করব। এই 1-এর সাথে এদিকটা আমরা মাল্টিপ্লাই করব। কত হয়ে যাবে? এখানে x + 6 পেয়ে যাব। এখানে একটা 2 আছে, তাই তো? এর সাথে আবার একটা 2 আছে, তার মানে কি 2x + 6 2 হয়ে যাচ্ছে 12, আমরা একেবারে লিখে ফেললাম। আর 3টা হয়ে যাচ্ছে ওই দিকে চলে যাবে, তার মানে কি 3x মাইনাস হয়ে যাচ্ছে 18। এবারে 2xটা জাস্ট এটা প্লেন তো ক্যালকুলেশান, 2xটা ওদিকে গেল, তাহলে হয়ে যাচ্ছে x, এবং 18টা এদিকে এলো 30। তাহলে দেখো x আমরা পেয়ে গেলাম 30, এবং xটাকে আমরা কি ধরেছিলাম? অরিজিনাল স্পিড ধরেছিলাম। তাহলে অরিজিনাল স্পিড আমরা কত পেয়ে গেলাম? 30 কিলোমিটার/আওয়ার পেয়ে গেলাম। এখান থেকে যদি আমাদের স্পিড বার করতে দিত তাহলে ইজিলি পেয়ে যেতাম, কিন্তু বার করতে দিয়েছে ডিস্টেন্স। এবারে দেখো এই যে এক্সের ভ্যালু বা অরিজিনাল স্পিড সেটা আমরা যে কোনো একটা দিকে বসাবো, হয় এদিকটাই বসাবো, আদারওয়াইজ এদিকটাই বসাবো, তাহলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাব। কারণ এই যে ইকুয়েশনটা লিখেছিলাম এটা কি? এটা তো আমরা ডিস্টেন্সেরই ইকুয়েশন লিখেছিলাম। তাহলে যে কোনো একটা দিকে বসাও। ধরো আমি এই দিকটাতে বসালাম, এখানে কত ছিল? এক্স মানে অরিজিনাল স্পিড যেটা আমরা 30 কিলোমিটার/আওয়ার পেয়ে গেছি। তাহলে 30 ইন্টু স্পিড কতটা ইনক্রিজ করেছে? 6 কিলোমিটার/আওয়ার। তো 36 বাই কত? বাই হয়ে যাচ্ছে 6 ইন্টু 4। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6। তো এখানে 180 ইন্টু 4 হয়ে যাচ্ছে
720 কিলোমিটার। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের অঙ্ক। এইটা যদি তোমরা এই দিকটা দিয়ে করতে তাহলেও কিন্তু 720 কিলোমিটারই আসতো। তাহলে মোট ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? 720 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও কিন্তু আমরা রেশিও মেথডে করতে পারবো না, কারণ যেটা আমি তোমাদের আগের অঙ্কের ক্ষেত্রেই বললাম, যেহেতু এখানে ডিস্টেন্সটা সেম, সেই কারণে আমাদেরকে স্পিড আর টাইমের মধ্যে রেশিওটা চাই। তো আমরা এক্স্যাক্ট স্পিডও জানি না, এক্স্যাক্ট টাইমও জানি না, তাহলে আমরা রেশিওটা কার করব? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু এই মেথডেই তোমাদের সব থেকে সহজে হয়ে যাবে। সেম টাইপ নেক্সট অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক কি বলছে দেখো। এ ম্যান ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স বাই হিজ কার, ইফ হি ইনক্রিজ হিজ স্পিড 10 km/h দেন হি উড টেক 1 hour লেস টাইম, বাট ইফ হি ফার্দার ইনক্রিজ হিজ স্পিড 10 km/h দেন হি টেক্স ফার্দার 45 minute লেসার টাইম, ফাইন্ড দ্য ডিস্টেন্স। তাহলে কি বলছে যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব কভার করছে তার কারে, বলছে যে অরিজিনাল স্পিড কত আমরা জানি না, কিন্তু স্পিড যদি 10 km/h ইনক্রিজ করে দেওয়া হয় তাহলে যা টাইম লাগে তার থেকে টাইমটা 1 ঘন্টা কম লাগে। এখন বলছে যে স্পিড যদি আরও 10 km/h ইনক্রিজ করে দেওয়া হয়, মানে আগে 10 km/h ইনক্রিজ করেছিল, এখন যদি আরও 10 km/h ইনক্রিজ করে দেওয়া হয়, তার মানে সেকেন্ড কেসের ক্ষেত্রে স্পিড কতটা ইনক্রিজ হলো? অরিজিনাল স্পিড থেকে 20 km/h স্পিড ইনক্রিজ হলো, এবং সেখানে টাইমটা আরও কতটা কম লাগে? যা টাইম লাগতো তার থেকে আরও 45 মিনিট কম টাইম লাগে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডিস্টেন্স কতটা সেটা আমাদের বার করতে হবে। তো সেম টাইপ অঙ্ক, বুঝতেই পারছো যে এখানে ডিস্টেন্স বার করতে দিয়েছে, তো স্পিডও আমরা জানি না, তাহলে প্রথমে আমাদেরকে কি অরিজিনাল স্পিডটা কত সেটা বার করে নিতে হবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে অরিজিনাল স্পিড হয়ে যাচ্ছে, অরিজিনাল স্পিডটা আমি ধরে নিলাম ধরো x km/h। ঠিক আছে, ফার্স্ট কেসের ক্ষেত্রে নিউ স্পিড কত? কি স্পিডটা x + 10 হয়ে যাবে, কারণ 10 km/h ইনক্রিজ করেছে, এবং তখন টাইম ডিফারেন্সটা কত? ফার্স্ট কেসের ক্ষেত্রে টাইম ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 1 hour, কারণ অরিজিনাল যা টাইম তার থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সেকেন্ড কেসের ক্ষেত্রে নিউ স্পিড কত হবে? বলছে ফার্দার 10 km/h ইনক্রিজ করেছে, তার মানে আগে ইনক্রিজ করেছিল 10, এখন আবার 10, তার মানে 20 km/h ইনক্রিজ করেছে। তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে নিউ স্পিড কত? x মানে অরিজিনাল স্পিড প্লাস 20 km/h। ঠিক আছে, এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে টাইম ডিফারেন্সটা কত? বলছে কি ফার্দার 45 মিনিট লেসার টাইম, তাই তো? হি টেক্স ফার্দার 45 মিনিট লেসার টাইম। তাহলে আগে কতক্ষণ কম টাইম লাগছিল? 1 ঘন্টা কম টাইম লাগছিল, এবং এখন আরও 45 মিনিট কম টাইম লাগছে। তো 45 মিনিট এটাকে ডাইরেক্ট আমরা আওয়ারে কনভার্ট করে নিচ্ছি, তো 45/60, তো হয়ে যাচ্ছে কত? 7/4 আওয়ার্স কিন্তু আমরা পেয়ে গেলাম সেকেন্ড কেসের ক্ষেত্রে টাইম ডিফারেন্স। ঠিক আছে, তাহলে দেখো আমরা অরিজিনাল স্পিড জানি, দুই ক্ষেত্রেই টাইম ডিফারেন্স জানি, তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি ডিস্টেন্সটা বের করে নিতে পারবো, তাই তো? তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে? এখান থেকে ডিস্টেন্স বের করার সেকেন্ড ফর্মুলা xy/x - y ইন্টু টাইম ডিফারেন্স। তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে ডিস্টেন্সটা কত হয়ে যাবে? x ইন্টু x + 10 বাই স্পিডের মধ্যে ডিফারেন্স কত? 10 ইন্টু ফার্স্ট কেসের ক্ষেত্রে টাইম ডিফারেন্স হয়ে যাচ্ছে 1, এইটা ইকুয়াল টু হবে সেকেন্ড কেসের ক্ষেত্রে যা ডিস্টেন্স হবে তাই, কারণ দুই ক্ষেত্রেই সেম ডিস্টেন্স কভার করেছে। তাহলে এখানে কত? x ইন্টু x + 20 বাই কত হয়ে যাচ্ছে? এখানে স্পিডের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 20 ইন্টু 7/4। এবারে আমরা এই দুটোকে ক্যালকুলেট করে কিন্তু ডিস্টেন্সটা বার করব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এক্সগুলো কেটে যাচ্ছে, এখানে 10-এর সাথে এখানে 0টা কেটে দাও, তাহলে আমরা কত পেয়ে গেলাম? এখান থেকে দেখো 4 দুগুণে 8 পেয়ে গেলাম ডিনোমিনেটারে। এই 8টা এই দিকের ওপরের সাথে ক্যালকুলেট হবে, তাহলে কত হয়ে যাবে? আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি এখান থেকে 8x + 80, তাই তো? আর এখানে কত হয়ে যাচ্ছে? 7x + 140 আমরা ক্যালকুলেট করে নেবো। 7xটা এদিকে নিয়ে এলাম, তাহলে এটা হয়ে গেল x, এখানে হয়ে যাচ্ছে 140 - 80 মানে 60। তাহলে x এর ভ্যালু বা অরিজিনাল স্পিড আমরা কত পেয়ে গেলাম? 60 km/h আমরা কিন্তু অরিজিনাল স্পিড পেয়ে গেলাম। এবারে আমাদেরকে ডিস্টেন্সটা বের করে নিতে হবে। তো ডিস্টেন্সটা আমরা যে কোনো একদিক থেকে বের করে নেবো, হয় এদিক থেকে আদারওয়াইজ এদিক থেকে, কারণ দুই ক্ষেত্রেই সেম ডিস্টেন্স। তাহলে এদিক থেকে যদি আমরা বের করতে চাই তাহলে ডিস্টেন্স কত? এখানে হয়ে যাচ্ছে x এর জায়গায় আমরা 60 বসালাম ইন্টু
60 প্লাস 10 70 বাই স্পিডের মধ্যে ডিফারেন্স 10 ইন্টু 1, তাহলে কত পেয়ে গেলাম আমরা 420 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স পেয়ে গেলাম। তো এইটা যদি তোমরা এদিক থেকে বের করতে চাইতে তাহলেও কিন্তু আমরা একই ডিস্টেন্স পেতাম। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা রেশিও মেথড অ্যাপ্লাই করতে পারবো না, কারণ যেহেতু আমাদের এখানে এক্স্যাক্ট স্পিড বা এক্স্যাক্ট টাইমটা দেওয়া নেই। ঠিক আছে, তো আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকলো। আশা করি আজকের ক্লাসের কনসেপ্ট আর মেথডগুলো আমি তোমাদের ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। তো ক্লাসটা শেষ অবধি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ক্লাসটা করতে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর সবাইকে আমি রিকোয়েস্ট করব, তোমাদের চেনা জানা যারা আছে, যারা এই কম্পিটিটিভ লাইনের সাথে যুক্ত আছে, সবার সাথে এই ক্লাসগুলো একটু শেয়ার করো। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।